আসসালামু আলাইকুম, আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কেমন আছি। আমার কণ্ঠের অবস্থা একদমই ভালো না, কারণ কয়েকদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম। গ্রামে যেয়ে ওয়েদার খারাপ ছিল, খুবই খারাপ ছিল, এত পরিমাণ ঠান্ডা ছিল যে ভাবছিলাম কয়েকদিন থাকবো। আমি যে সবজি টবজি লাগাই রেখে আসছিলাম ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কিন্তু দুঃখের বিষয় হই নাই, দেখার ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার আপনাদেরকে দেখাবো। এই যে সকালবেলা ওকে বলছিলাম ময়নাকে, ময়না হচ্ছে পিঠা বানাও, সকালে উঠেই যেন পিঠা খেতে পারি। এই যে পিঠা বানাচ্ছে, ও সেদ্ধ চাল গুঁড়া করে রাখছিল, আমি আবার চাল কুটায় নিয়ে আসছি ঢেকিতে। কিছুই দেখাতে পারি নাই। কি পরিমাণ ঠান্ডা পড়ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কি পরিমাণ ঠান্ডা পড়েছে কয়টা দিন, একটা সপ্তাহ। এই যে গরম গরম পিঠা বানাচ্ছে, আমি জাল দিচ্ছি। আমি তো 2 দিন গ্রামে ছিলাম, ভাবছিলাম 3-4 দিন থাকবো, সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কিছুই পারি নাই, ভিডিওই ছাড়তে পারি নাই, আমি কথাই বলতে পারছিলাম না। এর মধ্যে আবার 2 দিন থাকার পরে চলে আসছিলাম কুষ্টিয়াতে। এসে ভিডিও করছি, রান্নাবান্নার ভিডিও করছি, কিন্তু আমার কণ্ঠের অবস্থা ভালো না, কথা বলতে পারি না, যার কারণে ছাড়ছি না ভিডিওগুলা। তো আমার যে নাতি ছেলের মুসলমানি দেওয়া হয়েছে ওইটা তো আমি আপনাদেরকে বলেছি। জামাই মেয়ের বাড়ির একটা ভিডিও আমি ছেড়েছি, আপনারা অনেকেই দেখেছেন। 2 দিন যে কুষ্টিয়াতে, 2 দিন যে গ্রামের বাড়িতে আমি ছিলাম, এই 2 দিন এই চুলার উপরেই ছিলাম। মানে আমি জাল দিচ্ছিলাম, চুলাই করে দিচ্ছিলাম, আর ময়না এটা ওটা আমাকে সব হেল্প করছিল। শাপলা গিয়েছিল আমার সঙ্গে, ময়না ছিল। ময়নাকে বলছিলাম যে কয়েকদিন থাকবো বলে আসছি, কিন্তু হলো না। যে 2 দিন থাকি আমার সঙ্গেই তোমরা খাও, আমার সঙ্গে রান্না বাড়া করো, আমাকে হেল্প করো, সবাই মিলে একসাথে 2 দিন খেয়ে আমরা চলে যাব। তো এই তো যখন যেটা রান্না করছি আমরা 2 ঘরে একসাথে খাওয়া দাওয়া করছি, ভালোই লাগছিল। শুধু ওয়েদারের কারণে মনটা ভালো ছিল না, একটু বাইরে আসতে পারি নাই, ঘুরতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, আর যতটুকু ভিডিও করছি অতটুকুই শেয়ার করতে পারি নাই, মানে আমার শরীরের জন্য আর কি। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। অবশ্যই আমি আমার নাতি ছেলের অনুষ্ঠানের নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে আমি থাকব, ময়না থাকবে, শাপলা থাকবে, সবাই থাকবে, আমার বোনরা থাকবে, আমার নাতি ছেলে থাকবে, সবাই থাকবে, খাওয়া দাওয়া, তারপরে গায়ে ক্ষীরের অনুষ্ঠানের ইয়েটা থাকবে, সব আয়োজনগুলোই আমি দেখাবো একটা একটা করে। এই যে সবজি রান্না করছি পিঠা বানানোর পরে, এদিকে আবার চাউল ভিজাইছে, ওইটা গুঁড়া করবে, ডেকিতে কুটবে। এদিকে ময়না মুরগি কাটছে, এদিকে শাপলা গা হাত পা ছেঁকছিল, আমিও একটু একটু করে পা ছেঁকছিলাম, ঠান্ডা হয়ে যাচ্ছিল পা। আবার এই যে রান্না করছি, মুরগি রান্না করব, সবজি রান্না করব, তারপরে মাছ রান্না করব। আমার চুলা 2টা চুলা পাতা, কিন্তু এত পরিমাণ করি পুরা ওই দিক দিয়ে সাজানো হয়েছে, যার কারণে জায়গাটা একদমই কম হয়ে গেছিল, আর সবাই আগুনের কাছে এসে বসছিল। আমি তো এখানেই রান্না করেছি, আর এখানেই আমরা সবাই বসে বসে খাওয়া দাওয়া করছি। ভালো লাগে গ্রামে চুলার উপরে রান্না করা, খাওয়া, সবাই মিলে একসাথে মজা করা, খুবই ভালো লাগে। তারপরে পালংয়ের শাক, ডাঁটার শাক, আমার গাছের বেগুন, এগুলা দেখলাম, একটু একটু করে ভিডিও করছি।
শাক তুলে রান্না করলাম। এবার গ্রামে যে একটু ভালো লাগে নাই ঠান্ডার কারণে। ভাবছিলাম যে শীতের সময় বেশিরভাগ সময়টা আমি গ্রামে কাটাবো, কিন্তু সম্ভব না। দেখলাম যে গ্রামে এত পরিমাণ শীত, এত পরিমাণ ঠান্ডা, যা অসম্ভব। আমার মতো অ্যাজমা রুগী থাকা সম্ভব না, কিছুতেই সম্ভব না গ্রামে। এত পরিমাণ ঠান্ডা পড়ছে। আর আমাদের বাড়িটা তো অনেক ফাঁকা জায়গা, মাঠের মাঝখানে। স্কুলের মাঠ সামনের দিকে, পিছনের দিকে পুরা মাঠ। কিন্তু আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। আমি যে ভিডিওগুলো ছাড়বো সবাই দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে দুধ জাল দিচ্ছি, দুধের পিঠা বানাবে। দুধ জাল দেওয়া পিঠা বানানো পর্যন্তই আমি দেখাতে পারছি, বাদ বাকি পরে ভিজাইছিলাম পিঠা, ওইটা যে দেখাবো ওইটা আর দেখাতে পারি নাই। আমার আর মনেই ছিল না, আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পরে আমার মনে নাই যে আমি পিঠার যে ভিডিওটা যে করব, সবাই খাচ্ছে, ওইটা আর খেয়াল ছিল না। এই যে এদিকে আমি শাক, এই যে পালংয়ের শাক বোনা হয়েছে, এখান থেকে শাক তুলে খাওয়া হয়েছে। এর মধ্যে ডাঁটার শাক, মটরের শাক, তারপরে পালংয়ের শাক, তারপরে বাইতের শাক, বাইতেই তো বলে মনে হয়, তারপরে হচ্ছে বেগুন, সব কিছুই, ধনিয়ার পাতা, সব কিছুই লাগানো হয়েছে আর কি। আমি একটু একটু করে দেখাচ্ছি, ওইভাবে ভিডিও করি নাই। প্রচণ্ড ঠান্ডা। ময়না শাক কাটছিল, ওই টাইমে আমি একটু ভিডিও করেছিলাম। খুব সুন্দর সুন্দর বেগুন হচ্ছে, ছোট ছোট বেগুন ছিল গাছে। এরকম প্রত্যেকটা গাছে বেগুন হয়েছে। ভালো লাগছিল, মানে সবজিগুলো দেখছিলাম, মনের কাছে খুবই ভালো লাগছিল যে প্রত্যেকটা গাছে বেগুন আসছে, শাক হয়েছে, ময়নারা শাক খাইছে, আবার বনেছে নতুন করে। আমরা তো শহরে থাকি, গ্রামে তো অনেক দিন পর পর যাই। এবার তো 2 মাস পরে গ্রামে গিয়েছিলাম, আবার যাব ইনশাল্লাহ। একটু ঝামেলার মধ্যে আছি। এই মাসটা পুরাই শুধু বিয়ের দাওয়াত, মুসলমানের দাওয়াত, দাওয়াত খেতে খেতে এই মাসটা চলে যাবে। হয়তোবা এই মাসে আর গ্রামে যেতে পারবো না। এগুলা ডাঁটার শাক। গ্রামে যে টাটকা শাক সবজি বেগুন, মানে রান্নার সময় উঠাই নিয়ে রান্না করছি, ভালো লাগছিল মনের কাছে। একটু একটু করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি, আমিও আপনাদের জন্য ইনশাল্লাহ সবসময় দোয়া করি। আপনারা যে যেখানে আছেন, দূরে কাছে, দেশে বিদেশে, সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে যেন হেফাজত করে, সবাইকে যেন হেদায়েত করে,
সে ময়না শাক উঠাচ্ছে। ময়না যে গাছ লাগায় একটা গাছও মিস যায় না, প্রত্যেকটা গাছ শাক সবজি সব হয় ওর হাতে। ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল ওর শাক সবজি দেখে। আমি চলে আসবো দেখে ও শাকগুলো উঠাচ্ছে।